তোরে কথা করছেন কথা কইছু বস কিছু টাকা দেন। বস কিছু টাকা দেন। টাকা তো লিবু, সামনে বার যে কোপটা মারলু, টাকা পয়সা তো নাই, কিছু একটা ব্যবস্থা কর, নাছরা তো চলবে নয়। উস্তাদ আমার কাছে একটা ঝাঁকানাকা প্ল্যান আছে, আপনি যদি সম্মতি দেন তাহলে আমি প্ল্যানটা করতে পারি। টাকার জন্য সবকিছু করা দেবি, কি করা লিখবি গ সেটা গ। উস্তাদ আমার করে বস নূর আলম আছে না? হ্যাঁ আছে, এতে কি হয়েছে? উস্তাদ প্রতিবারই ওরা 60% ভাগ নেয়, আমরা 40% নিই, আমাকে টাকা সংকট পড়ে। তো আমার কাছে একটা প্ল্যান আছে, এবার বসের উপরে কোপ মারবো, আপনি কি করছেন সেটা কোন? কোপ তো মারবে সেচ্ছু, কোপ মারলে তো ওরা বুঝে পাবি। উস্তাদ যা কিছু করে সব আমি করবো, আপনি খালি নাম্বারে ফোন আসবে, আপনি খালি কথা কবেন। তুই কি নূর আলমের থেকে টাকা মারবে চাস? ওই তো আমাদের বস। না উস্তাদ আমাকে কি পাগলা প্লেয়ার পাচ্ছেন? ওর থেকে টাকা মারলে তো নাম্বার চাইলে আমি বুঝে পাবো, ওর বাপের থেকে টাকা মারবো, ওর বাপের কাছে মেলা টাকা আছে। ঠিক আছে যা, সবকিছু আমি দেখে নেবনি, তুই নাম্বার ব্যবস্থা কর যা। এ উস্তাদ থাকেন, আমি নাম্বার ম্যানেজ করলে আসবনি। হ্যাঁ যা। বুড়োর থেকে আস নাম্বার মেরেই দাও। কেবার বাড়িতে কেউ আছেন? কে পারে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি স্বাস্থ্য কমপ্লেক্স সমিতি থেকে এসেছি। এ বাবা, আমার স্বাস্থ্য তো আল্লাহ দিলে ভালো আছে, আমি আবার স্বাস্থ্য সমিতিতে কি করবো? আঙ্কেল কিছু কথা ছিল, আপনি যদি সময় দিতেন তাহলে বলতাম। আচ্ছা বাবা, বাইরে তো রোদ অনেক, আসো ভিতরে এসে বসো, বসে কথা বলি। আচ্ছা বাবা বসো, এখন বসো। তো বাবা কো, কি জন্য যাচ্ছ তুমি? আঙ্কেল আমাদের সমিতি থেকে বিকাশের সঙ্গে একটা লটারি আয়োজন করা আছে। তো বাবা এটা আমার কিসের বাবা, আমি বয়স্ক মানুষ, আমি এলে কি করবো? আসলে আঙ্কেল আমরা এই এলাকার প্রতিটা বাড়িতে চেক আপ করছি, যে বাসাতে আপনার লোকজন বেশি হবে সেই বাসা থেকে আমাদের লটারিতে অংশগ্রহণ করবে। তো আপনার বাসায় কতজন মেম্বার আছে ওটা আমরা অনুগ্রহণ করতে এসেছি। তো বাবা এই লড়িতে অংশগ্রহণ করে আমি কি পাবো? আসলে আঙ্কেল আমাদের যে লটারি আছে, লটারির মধ্যে আপনার 200টার উপর প্রাইস আছে। আপনার মেইন প্রাইস হলো যে একটা জিক্সার মনোটন, সেকেন্ড প্রাইস হলো আইফোন 17 প্রো ম্যাক্স, থার্ড প্রাইস হলো যে আপনার 1 লক্ষ টাকা এবং বিভিন্ন বিভিন্ন প্রাইস আছে, সেগুলো আপনি লটারি কাটলে উদ্বোধন পাবেন। তো বাবা এটা আমি কেমন অংশগ্রহণ করবো আর কিভাবে অংশগ্রহণ, কিছু তো বুঝলাম না। আসলে আঙ্কেল আমাদের এটাতে অংশগ্রহণ করার জন্য আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে এবং আপনার ফোন মেন বিকাশ নাম্বার দিতে হবে, দিলে আপনার অংশগ্রহণ করতে পারবেন। এ বাবা, যারপুর বাড়ির লোকজন বেশি তাই টাকা পাবি? হ্যাঁ আঙ্কেল এই তো বুঝতে পারছেন অবশ্যই। আমার বাড়িতে থাকি হানিয়া আমার বেটা বউরা মরছে, হানিয়া মিশা কথা কই কোলে, তাও তো হানিয়া বেশি টাকা পাবো। এ বাবা, আঙ্কেল কি এত ভাবছেন, আপনি কি অংশগ্রহণ করবেন কি করবেন না? এ বাবা অংশগ্রহণ করবো না মানে? আমার আমার জানো আমার বাড়িতে কতজন লোক আছে, আমি আছি, আমার ফুল আছে, ফুলের বউ আছে, তাছাড়া আমার গাছটারও আমার বাড়ি থাকে, আমার বাড়িতে কম করে 15 জন লোক আছে। তুমি ডিটেলস লেখো, আমি বিকাশ নাম্বার দিচ্ছি, লেখো। আঙ্কেল আপনার ফ্যামিলি মেম্বার এতজন, 15 জন, তাহলে আপনার বিকাশ নাম্বারটা এবার দেন আমাদের। হ্যাঁ বাবা লেও লেও, তুমি লেখা শুরু করো। হ্যাঁ আঙ্কেল বলেন। তাহলে আমার বিকাশ নাম্বার 017 017 09 09 ডট 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 92। 92। ওকে হয়ে গেছে। এ বাবা ইতে কাডাল আমি যদি জিতি, আমি কেমনে বুঝবো আমি জিতছি কি জিতিনি? আঙ্কেল আপনার ফোনে আমাদের হয়তো ফোন আসবে বা ওটিপি যাবে, আপনি ফোনে কন্টাক্ট হবে, ওই কন্টাক্টে ওটিপিটা দিয়ে দিবেন, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন উপর। ও বাবা আমি বুঝছি তাহলে। ওকে আঙ্কেল তাহলে থাকেন, আমার আরো বাসার ওটিপি নিতে হবে। থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা যাও, যা তুই যা, ওই এলাকার বাড়িতে নিচে আগুন পাওয়া যাবে, আমি থাকি 2 বছর নিয়ে আর দিছি 15 বছর, দিয়ে তো আমি নেই এলাকার থেকে, যা বেটা যা। বস বস দাঁড়ান দাঁড়ান। এ কি আছে ক, বাড়ির ডাকছে বউ, ভাত খাওয়া লাগবে দে। উস্তাদ কাম তো খায়াল লিছি, নূর আলমের বাপের নাম্বার লিছি। উস্তাদ ঝাঁকা এ তুই কি করছিস রে? লিয়ান উস্তাদ নাম্বার তুলেন, তাড়াতাড়ি ফোন দেন, মাল পড়ে হাল লিছি। এ দেখি বাইকের নাম্বার। লিয়ান উস্তাদ তোলেন। Hello, Shirululu. এ মারে তো সুন্দর নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? আমি বিকাশ থেকে বলতেছি। জি ভাইয়া, কোনো দরকার আছে বলেন। হ্যাঁ আপনি তো লটারিতে জিতেছেন। কোন লটারি বাবা? স্যার আমাদের কোম্পানি থেকে একজন কর্মচারী আপনার ওখানে গিয়েছিল, যে নাম্বার নিয়ে আসছে ওটাতে আপনি 3 নাম্বার পুরস্কার জিতেছেন। ও হ্যাঁ হ্যাঁ, আপনার অফিস থেকে একটা স্টাফ এসেছিল, আসে আমার বাড়ির ডিটেলস এবং আমার বিকাশ নাম্বারটা নিয়ে গেল। হ্যাঁ স্যার,
তৃতীয় পুরস্কার 1,00,000 টাকা। আপনি কি নিতে চাচ্ছেন? আরে পাগল নাকি, 1,00,000 টাকা দিচ্ছি, টাকা নিম না মানে? আমি কেমনে টাকা পাবো? আমার কাছে টাকা দেন। স্যার তাহলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, কাইন্ডলি ওটা আমাকে একটু দিবেন। ও আচ্ছা আচ্ছা, বাবা ওটিপিটা দেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে ওটিপি। হ্যাঁ দেখেন স্যার গেছে। এ বাবা দাঁড়া, আমি তো বুঝি না, না খুঁজে খুঁজে দিচ্ছি। এ বাবা ওদের পাশেই লেও, দেখো হ্যাঁ স্যার একটু বলেন। 2-4 হ্যাঁ বলেন। 3-9 হ্যাঁ 4-6। ওকে স্যার। স্যার আরেকটা ওটিপি যেতে পারে, ওটাও একটু দিতে পারেন। আচ্ছা বাবা পাঠা দাও, আমি খুঁজে বার করে দিচ্ছি। হ্যাঁ স্যার গেছে দেখেন। এ বাবা পাশি দেখো, 1-3 1-3 4-9 4-9 6-7। 6-7। ওকে স্যার। হ্যাঁ স্যার আপনার ফোনে 1 ঘন্টা পর টাকা ঢুকবে, আপনি ওটা দেখে নিন। যাক বাবা, টাকা পালাম। এটা আসলে বেড়া করলে বেড়া সেই খুশি হবে। আসতে বেড়া মিষ্টি আলো কয় লেগে এত টাকা পালাম, কি বুদ্ধি খাটাচ্ছি আমি। বাহ, নিজের গরম হয়েছে, বুড়ে বয়সে আমি সেনা হয়ে গেছি, সেই লেগেছে। চাকরি বাকরি করি, একটা অফিসার হনো, তাও মনে করো কামের প্রেশার কমলো না। দেখি বাড়ির যায় দম টম লেই, তারপর বিকেলে বাড়াম। আব্বা এ বাবা আচ্ছু, হ্যাঁ বস বস, তোর সাথে কথা আছে, বস। আচ্ছা বস বাবা, বস বস বস। আজকে দিন দেখা গেল বাবা তোর? আব্বা সারাদিন যে রোদ বুঝছো, হ্যাঁ। রোডে ঘুরতে ঘুরতে মাথা মুথে শেষ। এ বাবা আমি তো সেরা কাম করছি রে। কি করছো? এ বিগত তুমি 1,00,000 টাকা পেয়েছি। কেমনে? ও একজন ওটিপি দিছিল, মনে কর কোম্পানি চাচ্ছে বুঝছো, আসিয়া ফাইন করে ডিটেলস লেগেছে। মনে কর বুঝলো যে হলো যে 2-3 মানে থাকলে পাবি রে, 10-15 জন 22 সদস্য হতে হবে। আমি তো দারুণ করে মনে কর 15 জন করছি। আব্বা দেখে দেখে ফোনটা দেখি কেমনে কি দেখ করলো। বাবা, দেখো দেখ দেখ দেখ। এ আব্বা, কি বাবা কি হচ্ছে? এটা তুমি কি করছো? টাকা পেয়েছি। টাকা তো তুমি আর পাওনি, আমি যে তোমাকে যে 70,000 টাকা দিচ্ছি সেই টাকা মধ্যে কাটে লেছো। আল্লাহ রে, এ বাবা এবার তো কি হলো বাবা? ওটো বাবা, ওটো 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 ওটো। আমি স্যারের কাছে কি জবাবটা দেবো রে? এ বাবা আপনি তো বুঝে পাইনি, বয়স হয়ে গেছে। একটু টাকা 70,000 টাকা মাথার বাড়ি মারবা আব্বা তুমি আমার। আমি তো মনে করছি আর টাকা পালাম, আমি আরো ইয়ের থেকে ওটিপি দিলাম। স্যার আমার টাকা পাঠাবে দিল, যে ব্যবসার থেকে আমি টাকাটা নিয়ে যাবো। আজকে থেকে তুমি এই কামটা করছো। এ বাবা আমি তো বুঝে পাইনি রে, বুঝেছি তো আমি বুঝি নাই রে বিষয়। এই জন্য তো বলছো ওখানে বাটন ফোন কিনে দে, নিচে মাথাবে আমাদের কাজ ফোন কিনে দিচ্ছি তুই। এ বাটন ফোন কিনে দিলে হলো যে আমার সাথে যা ভুল তো করে ফেলো দেছো, এই খেসাটা তো আমার দোয়া লিখবি। দেখ আমি কি করবো, তো সারা না করে বলে দেখ কি করা যায়। তুমি টাকা স্যার কয়ে কিছু করা যাবি? তাও দেখ কি এতদিন চাকরি করি, যদি কিছু কয়। আচ্ছা দেখে আমি কি করা যায়। উস্তাদ পাম তো সারছি, আজকে কাচ্চি খাওয়া দেবো, চলেন কাচ্চি ডাইনার যাবো। আচ্ছা আগে সব খাই হারলাম উস্তাদ, চলেন। उठाइए ना उठाइए ना उठाइए ना। কি রে ফোন বাজে কমা দেখি তো। হ্যালো। হ্যালো, এ তোরা কি আজকালের মধ্যে কাউকে থেকে টাকা মারছু? না বস না। চাকরির যদি মায়া থাকে তাহলে কি করছু খুলে কো আমার। স্যার কারো টাকাই তো মারিনি। সত্যি করছু তো? হ্যাঁ সত্যি। এই বস টাকা মারলে আপনাকে ভাগ দিলাম না এনে। টাকা মারলে তো আমার দিছি রে, কিন্তু আমার বাপের অ্যাকাউন্ট থেকে কে জানি অ্যাকাউন্টটা খালি করে দিয়েছে। না বস বললে তো আমরা জানি না। আচ্ছা আমি খোঁজ নিচ্ছি, দেখি এই কামটা কেরা করছে। আচ্ছা বস দেখেন। কি ব্যাপার নূর আলমক টিকা আনবে দিলাম, এতক্ষণ আসে নাই। পথ যে আজকে কি কয়, আমার বাপ যে কামটা করলো আজকে, দেখে যাই কি হয়। বস একটা বড় ধরনের তো একটা অকাম হয়ে গেছে বস। আচ্ছা তুই বস, বসে বসে কথা কও। আচ্ছা বস তাহলে বসলাম কিন্তু। হ্যাঁ বস। ঘটনা হচ্ছে আমি তো বাড়িতে গেছি বুঝছেন, যাই দেখেছে আমার বাপ মোবাইল টিপে করছে যে টাকা কেবাটা দিবি লটারির মাধ্যমে, এই টাকাটা সব গাছ করে দিছে কোথাও। কে রে সারা জীবন তোর করে দিয়ে আমি প্রতারণা করাই, আর আজকে তোর করে কি প্রতারণা করে চলে গেল? বস আমাকে যে কয়জন ক্লায়েন্ট আসলো সবগুলোকে আমি কল দিলাম বুঝছেন, তা ওরা আমাকে বললো যে কেউ আমরা কোনো টাকা পয়সা লইনি। ঘটনা এই পর্যন্ত হয়ে আছে। এ অত টেনশন নেওয়ার দরকার নেই, নতুন একটা বিকাশের দোকান মাইনাস কর, কাপ সাপ মেরে দেবো ওরে করতে গেলে। বস অনেকদিন ধরে ধান টান দেওয়ার বানাম না, একটা তাও একটা ধান দিস না, তাও তো খাম হয়ে গেল। আমি কি বুদ্ধি একটা তো তুই যা বাইরে যা দেখ কেউ নতুন দোকান দিছে নাকি, তাহলে বিকাশের ইয়ে টিয়ে করে লেবার নিয়ে টাকা খাওয়া লাগবি যা।
আচ্ছা বস, আমি দেখি রোডে যাই একটু খোঁজ খবর নিই চেহারা মেরা লাগায় কি অবস্থা হোক দেখে আসি। হ্যাঁ আচ্ছা বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন দোকান দিলাম, ব্যবসা বাণিজ্য তো এভাবে নাই, আর কিছু দুটো হয় দেখালে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বসে? ভাই খালি কি ডিগ্রোটারের ব্যবসা করবে না বিকাশের টাকা পয়সা কিছু নেবেন একটা এজেন্ট নেন? এই যে নিজে তো টাকা পয়সা লাগে, এগুলো কিছু মনে করেন আপনারা আমাদের কদিন আগে আপনাদের লোক আছে দেখেন পেমেন্টের ইয়ে করে দিয়ে গেল। ভাই আমাকে কিন্তু ইয়ে দেবো নি, খাস করে দেবো নি। আপনারা যদি আমার শুধু অনেক স্যাক্রিফাইস করে শুধু এজেন্ট দিয়ে দেন তাহলে আমারও নতুন দোকান বোঝেন না, ওইভাবে তো পরিচিতি নাই, ব্যবসা বাণিজ্য খারাপ। তা আপনারা যদি এজেন্ট দেন টুকটাক বিকাশে ব্যবসা হতো। আচ্ছা ভাই, তাহলে আপনি তো বিকাশের এজেন্ট নেবেন, তা আপনি বিকাশ নাম্বারটা দেন, যে নাম্বারে এজেন্টটা নেবেন। নাম্বারটা তোলেন। আচ্ছা কোন ভাই? 0172 0172 9282 9282 32। 32। আচ্ছা ভাই, নাম্বারটা তো নিলাম, তা অফিসে যায় এলে কাগজপাতি ঠিকঠাক করি। আচ্ছা তাহলে আপনি প্রথম অবস্থা কয় টাকা লোন লোক পাচ্ছেন আপনি? হাই লোন মানে বুঝলাম না আমি ভাই, আপনি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটা বলতে আচ্ছা ভাই আসলে আমার কাছে অ্যামাউন্ট নাই, 20,000ই দেন আপাতত, বুঝছেন? 30,000 দেন নতুন অবস্থায় নেন। 10,000 টাকা আর পুরি মামনি। আচ্ছা নেন নতুন তো, তাহলে আমি অফিসে গেলাম। আচ্ছা ভাই জান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই তাহলে যান। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম্বার টাম্বার তো লিয়ে আনো, দেখি ভাইয়ের ব্যবসা কিরকম চলতেছে একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এক সপ্তাহ আগে বিকাশের একটা এজেন্ট নিয়েছি, একটা খোঁজ খবর তোলা লাগে নতুন দোকানে। যাক আলহামদুলিল্লাহ ব্যবসা করছেন, ভালোই চলিচ্ছে, আপনাকে তো হয়তো ভালো চলিচ্ছে। একটা কাজ করেন নাকি 50,000 দেন, ক্যাশিং দেন, ধরে দেন। তাহলে ভাই 50,000 দাম না দেন, যদি বেশি থাকে বেশি দিলেও সমস্যা নাই। বেশি, তাহলে 60,000 দিলাম। দেন। আচ্ছা দেখেন টাকা ঢুকছে নাকি দেখেন। নাই ক্যাশ বিকেল এসে নিয়ে যায় না, ক্যাশ তো নাই, নিয়ে যাবো সবসময় কাজ ছিল, বুঝছেন? বিকেল এসে ক্যাশটা নিয়ে যায়। আচ্ছা ভাই, তাহলে বিকেলে আসে ক্যাশ টাকাটা আসে লিয়ে চলে যাবো। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, তাহলে আপনি দোকানে একটা কাপ দেন তো। 13 দুটো নেন, পয়সা লোক দিয়ে, বুঝছেন? ডিগোটার হোক বিকাশ হোক দিয়ে দিন। আচ্ছা ভাই খান। টাকা তো 60,000 মেরে দিল, এই 60,000 টাকা খাওয়ার বুদ্ধি করছি দাঁড়া। চলো ভাই শুনে নেন তোমার। ভাই আমার এই নাম্বারে 40,000 টাকা মেরে দেন তো। কি কম ভাই, আপনারা বিকাশ কমাইন লোকে আমাকে টাকা না মেরে দিচ্ছি ভাই। আবার ফোনে খেলার চলে আসে। ভাই কাটলেন ভাই, ফোন দিয়ে চেক দেন, টাকা চলে গেছে। ভাই আমি দেখি চেক দেখি অবস্থা। হ্যাঁ দেন ভাই, ফোন দেন, টাকা পাঠিয়ে দিছি। হ্যালো লুরু ভাই, টাকা ঢুকছে নাকি দেখেন তো। কি টাকা ঢোকেনি? এই মাত্র আমি টাকা ঢুকানো। আচ্ছা দেখে আমি বিকাশ আলোর সাথে কথা করছি কি আছে। এ ভাই আপনি টাকাটা চেক দেন তো, টাকাটা ঢুকছে কিনা। ভাই দাঁড়ান আমি চেক দিচ্ছি। এ ভাই আবে ভাই কান দিয়ে শুনতে যাচ্ছে, গেছে তো। দেখি ভাই আপনার নাম্বারটা দেন এ তো। ভাই নাম্বারটা চেক দেন তো, দেখেন কোন নাম্বার দিয়েছেন। জি ভাই 017। ইয়ে ভাই আপনি তো লাস্টে 16, আমি লাস্টে 19 মারছি ভাই। এ ভাই আপনি বিকাশের দোকানদারি ব্যবসা করেন, তাহলে আপনি কি মূল্যে থাকেন দোকান কোন তো। বিকাশের একটা সেন্সিটিভ জিনিস বোঝেন ভাই, টাকা পয়সার ব্যাপার এটি। 30,000 টাকা ভাই। আপনি কি করবেন কোন? আচ্ছা ভাই যা হওয়ার হচ্ছে, এখন আমার সঠিক নাম্বারে টাকাটা 30,000 লাগে দেন, আর হচ্ছে 30,000 টাকা আমি বিকালে এসে টাকাটা নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই কি আর কমু, বলতে আমারই হচ্ছে। এ ভাই দিচ্ছি ভাই, কি আর কমু, আমার তো ক্ষতি হয়ে গেল ভাই। এবার সঠিক নাম্বারে প্যাটে দিচ্ছি ভাই, চলে গেছে। আচ্ছা আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা জান তাহলে। দেখি খুঁড়তে টাকা পয়সা কয় টাকা থাকলো। 60-70 টাকা সামান আসতে হবে। ভাই থাকেন তাহলে বিকেলে আসবনি থাকেন ভাই। এ ভাই এটা কি মেসের কাজ করে আছে, আপনার কোনো কাস্টমার মনে নাম ভাইরালে পড়ে গেছিল। নাম্বার? হ্যাঁ ভাই দেখেন। কে রে? এ নূর আলম ভাইয়ের কাজ। এ ভাই দেখছেন শালা এলেন মাদার বোর্ড কি, ওই প্রথমে গেল কি আমি 19 টাকা পাচ্ছিলাম, বুঝছেন? ওরা আমার সুরা কাট দিল, সব নাম্বার এক দেখছেন, লাগেজ কয় না।
এই আমার সাথে ভিলেনি করে 2 বার করে টাকা নিল আমার থেকে। কৃষ্ণ ধরেন ভাই সিটিং ভাই বসে ওকে ফোন দিয়ে ডাকি চকাত বান্ধি ভাই বসে আছে ভাই ডাক দেন তাড়াতাড়ি কোন দেন ভাই। ওয়ালাইকুম আসসালাম, নুর আলম ভাই। এ ভাই আমি আদে মনির বিকাশের দোকানদার। ভাই আপনি কি চলে গেছেন? না ভাই কষ্ট করে আমার দোকানে আসলেন ভাই, খুবই ইমার্জেন্সি ভাই, না আসেন নাকি? আচ্ছা ভাই আসেন। এ ভাই শোন, মাল যখন আসবি বিকাশের দেখলি তো কে আসছিল, তুই আসলে ওর সঙ্গে কথা কবার নিউ আজ থেকে ওটা পিছন দিকে ছাপতে দেবো, বুঝছো? ওকে বানাবো বাপটা শিখতে করবে। এ মনির ভাই কি খবর? এ ভাই আছেন? আচ্ছা ভাই। বসেন সিএল বসেন, কথা আছে। আচ্ছা ভাই বলছি কি ভাই। সমস্যা কোন তো দেখি? বাপের ব্যবসা কয়দিন ধরে করেন? এ ভাই এগুলো কি হলো? এ ভাই থাম, বাপের ব্যবসা কয়দিন ধরে করিস? এ ভাই কিসের বাচ্চারি ব্যবসা? হ্যাঁ অনেকদিন ধরে সততার সহিত এলে বিকাশের ব্যবসা। এ সপ্তাহে কর। ভাই ধরছি এ কে গুটি আছে? এ ভাই কি আছে প্রবীণ তো? এ বাপের কয়দিন ধরে করিস? এ ভাই কিসের? বাপের কয়দিন ধরে করিস? এ ভাই আপনি কোন জোরে কথা করছেন? কথা কঠিন শুরু। এ ভাই আপনি কোন গাও হাত দিলেন? কথা দিলাম না। এ কাটটা দেখ, এ ভাই এই কাজ তো আমারই। যে নাম্বারটা তিনি দেখ তো। এ ভাই অল্প আগে এই নম্বরে আমি টাকা নিয়ে কোনো জায়গা লাগলো না? আচ্ছা এবার দেখ চিনি দেখ তো, এক কাজ মনে হয় নাকি? এ ভাই একই তো মনে হচ্ছে। নাম্বার তুলে দেখতো হালার বোন প্রথমে 19 নাম্বার কার্ড দিয়ে টাকা নিল, নিয়ে কার্ড বসলে আমার সাথে বার্তারি শুরু করছি। এ ভাই ভুল হয়ে গেছে ভাই। এ ভাই ভুল হয়ে গেছে, এবার মাফ করে দেন। এ ভাই আর কারোর সাথে প্রতারণা করবো না। না ভাই। এ পুলিশ ফোন নি। এ ভাই পুলিশ ফোন করলে আমি ক্যাশ টাকা দিচ্ছি আমি। ভাই আমি ক্যাশ টাকা দিচ্ছি, ফোন ধরে। ধর 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 ধর। ये क्या सुन रहा हूँ मैं? এ ফোন ধর। এ ভাই ক্যাশ টাকা দিচ্ছি আমি। কত বড় থাকবো? হ্যালো স্যার, এই জায়গা প্রতারক ধরতি বুঝছেন, আমার এখানে বিকাশের এজেন্টের লোক হয়ে আসে, এজেন্টের থেকে এরা প্রতারণা করে স্যার, আপনারা আসে এক লিয়ে যান। কি স্যার আপনার কাছে? আচ্ছা তা আমার খারাপ নিয়ে দেখছি। আচ্ছা স্যার ঠিক আছে, আচ্ছা স্যার রাখি। ধর 200 টাকা নে। এ ভাই এ ভাই আমার ক্যাশ তো এ ভাই এ ভাই আজকে খাবে। এ ভাই আমি ক্যাশ টাকা দেবো চাচ্ছি তো। তুই কথা বল না, এই খাবি না। যাও মাদা তুই বাড়া তো বাড়া। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই ভিডিওটি বিশেষ শিক্ষণীয় যে বিষয়টা হলো, যে আপনারা কখনোই বিকাশ থেকে ফোন দিয়ে যদি বলে ওটিপি দেন, এটা কখনোই করবেন না, কারণ ওটিপি বিকাশ কখনো ওটিপি চায় না। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তোমরা কিছু বলতে যাও? ভাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সিবিবি অফিসিয়াল, এবং লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব। ধন্যবাদ।